প্রিয় ভিউয়ার্স, আজকে ঢেঁড়স বা ভেন্ডি চাষ নিয়ে কথা বলবো। এই ঢেঁড়স এবং ভেন্ডি চাষ কিন্তু অন্য অন্য সবজি থেকে কিন্তু সহজ তুলনামূলকভাবে, এবং একটু আগাম যদি করতে পারেন দামের দিক দিয়ে কিন্তু অনেক ভালো। আজকে কিন্তু এতে ঢেঁড়স বা ভেন্ডি হারভেস্ট করছি। আজকে কিন্তু 80 টাকা করে পাইকারি বিক্রি করছি। 5 কেজির দাম 400 টাকা। তো এটা কিন্তু তেমন একটা পরিচর্যা নাই, একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক দিয়ে রাখলে হয়। এ পর্যন্ত কোনো একটা গাছে ভাইরাসও পাইনি। তো প্রত্যেকটা গাছ কিন্তু এরকম সুস্থ সবল। তো যেটা করতে হবে ঢেঁড়সে, এটা কিন্তু একটা লিফ মাইনরের সমস্যা ছিল। লিফ মাইনর কিন্তু চলে গেছে যখন আমি লুমেকটিন দিয়েছি। এই লুমেকটিন দিলে কিন্তু আর লিফ মাইনর থাকে না। তো লুমেকটিনের সাথে একটু অটোমিটার দিয়ে দিচ্ছিলাম, এই সাদা মাছি টাছি থাকলেও সব চলে যাবে। এখন কিন্তু অল ক্লিয়ার এই ভেন্ডি বা ঢেঁড়সগুলো। তো এর আগে ছবিকন দিয়েছিলাম, ছবিকন, এসিমিক্স, নাইট্রো অথবা দামদমা, এই সবগুলোর ভিতরেই ক্লোরিপাইরিফস আর হচ্ছে সাইপারমেথ্রিন থাকে। আমি আবার বলি, নাইট্রো এটা অটোক্রপ কেয়ারে, দামদমা, ছবিকন, সিনজেন্টার, তারপরে এসিমিক্স, এগুলি 55 সিট। এগুলো কিন্তু এটা যে ফল ছিদ্রকারী পোকা আছে সেটা কিন্তু ভালোভাবে দেয়, বা অন্য অন্য পোকাগুলো চলে যায়। অত বেশি দামি ওষুধ ব্যবহার না করলেই চলে। আর হচ্ছে ঢেঁড়স যখন ছিঁড়বেন তখন কিন্তু অনেক বড় বড় করবেন না গাছে, নিয়মিতভাবে। আমি যেমন একদিন পর পরে ছিঁড়ি, তো গাছে কিন্তু বড় করলে আর কি সমস্যা, বড় করা যাবে না। তো গাছে কিন্তু ফুল ফল সবই আছে। তো গাছে কিন্তু ঢেঁড়স বড় করলে কি হয় যে পরপরই পরপরই পরবর্তী ফুলটা ফুটতে চায় না, জালি আসতে চায় না, গাছের আচরণ কিন্তু অন্যপদ হয়ে যায়। তো আমি যদি ছোট একটা গাছ দেখাই, কোনটা দেখাবো? বড় গাছ না দেখালাম, ছোট গাছে কিন্তু অসংখ্য আছে। এখানে একটা আছে, এটা কিন্তু বের হয়ে গেছে, আবার এদিক দিয়ে আছে, নিচে আছে। তো এরকম আছে প্রত্যেকটা গাছে। এটা যদি দেখাই, তো এটা এখানে ফুল চলে আসতেছে, আবার আছে, অলওয়েজ কিন্তু আসতেছে। এটা জাত হচ্ছে এয়ার মালিক সেটের সুমি। প্রত্যেকটা গাছে কিন্তু 3-4টে করে ঢেঁড়স আছে। যে এখানে একটা, কৃষিতে টিকে থাকতে হলে, এখন কিন্তু কৃষিকাজে টিকে থাকা খুবই একটা কঠিন ব্যাপার। কৃষিতে টিকে থাকতে হলে আপনাকে কয়েকটা ভ্যারাইটি নিয়ে কাজ করা লাগবে, ফসল ফলাইতে হবে। কারণ একটা ভ্যারাইটি হয়তো আপনি দাম কম পাইলে অন্যটাতে কিন্তু অনেকটা কভারে চলে আসবে। গাছগুলো কিন্তু মোটামুটিভাবে সবুজ। তো ঢেঁড়স গাছে একটু পানি বেশি দিলে ফলনটা বেশি পাবেন। সেচের ব্যবস্থা সুবিধা থাকা লাগবে। আমার কিন্তু ঘাস ছিল এই জায়গাতে, বিষ মারা হয়েছে গাছগুলো কিন্তু অনেকটা দমন হয়ে গেছে। দেখতে খুবই ভালো লাগে। তো নতুন যারা কৃষক, তারা যদি কোনো কিছু বুঝে না উঠতে পারেন, ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে, ফোন দিবেন।
যতটা পারি সহযোগিতা করব। তো নতুন যারা কৃষিতে আসতেছেন তারা যাতে টিকে থাকতে পারে, এজন্য এই ভিডিওগুলো করা। যদিও কাজের অনেক সমস্যা হয়।